প্রাণ ফিরে পেয়েছে যশোরের ঐতিহ্যবাহী মনিহার সিনেমা হলটিকে রূপান্তর করে সিনেপ্লেক্স করার পর ফিরেছে এর জৌলুস। বিনোদনের অন্য মাধ্যমগুলো সংকুচিত হয়ে আসায় সাধারণ মানুষের অন্যতম ভরসা এ সিনেমা হল। তবে টিকে থাকতে মৌলিক গল্প নির্ভর সিনেমা নির্মাণে জোর দেন হল সংশ্লিষ্টরা। একসময় সাংস্কৃতিক রাজধানী হিসেবে বিবেচিত ছিল যশোর। একাধিক সাংস্কৃতিক সামাজিক সংগঠনের চিরায়িত জেলাটিতে ছিল ২১টি সিনেমা হল। মনিহার, নিরালা, বলাকা, মধুমিতা, বিউটি, চিত্রালী, আলপনা, উষা, মানসী, চিত্রা হলগুলোতে ঈদসহ বিভিন্ন উৎসবে দর্শনার্থী সমাগম ছিল ব্যাপক। তবে সময়স্রোতে জেলার ২১টি হলের মধ্যে ২০টি সিনেমা হলই বন্ধ হয়ে যায়। সুস্থধারা সিনেমা নির্মাণে মানসম্মত বিষয়বস্তু ও যুগের সঙ্গে তাল মেলানো জরুরি, যা এখনকার চিত্রনাট্যকাররা তুলে ধরতে পারছেন না, যে কারণে মুখ ফিরিয়ে নিচ্ছেন বেশিরভাগ সিনেমা দর্শক। এখনকার যে সিনেমা সেটা তো আমাদের কালচারের সাথে যায় না, তারপরেও এখন আমাদের তো বাধ্য হয়ে আসতে হয়। আমাদের যে রাইটারগুলো আছে এগুলা আসলে টাকার কাছে বিক্রি হয়ে গেছে নাকি এরা হচ্ছে কপি করতে ব্যস্ত, এটা আমি জানি না। টিকিট পাচ্ছি না, ব্ল্যাকে টিকিট অফ করতে হবে, ব্ল্যাক সব টিকিট দেখতেছি ব্ল্যাকে কাটা। দেশীয় সংস্কৃতি ও মৌলিক গল্প নির্ভর সিনেমা নির্মাণ না হলে যশোরের অবশিষ্ট এই একটি বিনোদন কেন্দ্রও হারিয়ে যাবে বলছেন সংশ্লিষ্টরা। ভালো মানের ছবি আসে অবশ্যই সিনেমা হল টিকবে। ভালো মেকিং, ভালো ডিরেক্টরের আন্ডারে ভালো নায়ক নায়িকা যদি থাকে অবশ্যই ছবি চলবে, সে যখনই হোক না কেন। শুধু ঈদ না, যখন ছবি রিলিজ হোক তখনই চলবে। দর্শক সিনেমা হলে এসে ছবি দেখে, কিন্তু মানসম্মত ছবির দরকার। অন্ধ অনুকরণ বন্ধ করে জীবনমুখী এবং সুস্থধারা চলচ্চিত্র নির্মাণ হলে দর্শকরা আবারও সিনেমা হলমুখী হবে বলে মনে করছেন সংস্কৃতি সচেতন মহল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।